নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন কোরমা, তাও 1 চামচ তেল ও সামান্য উপকরণ দিয়ে। প্রথমে আমরা ম্যারিনেশন করব। এর জন্য 250 গ্রাম চিকেনকে আমি ম্যারিনেট করছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে। বাকিটা আমি রান্না ইউজ করব। আর নেব আধখানা পেঁয়াজ কুচি কুচি করে, 1.5 টেবিল স্পুন ফেটানো টক দই, সামান্য গোলমরিচ ও 1 টিস্পুন রোস্টেড কাসুরি মেথি দিয়ে ম্যারিনেট করতে হবে মিনিমাম আধ ঘন্টা। আমি এখানে 1 ঘন্টা করেছি। আসুন দেখা যাক রান্নাটা কিভাবে করি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা, কিছু বেরেস্তা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটি তেজপাতা, দুটো ছোট এলাচ ফাটিয়ে রেখেছি, একটা দারচিনি আর কিছু গোলমরিচ। এখানে আদা রসুনের পেস্টটা বাকি থাকা, আর এখানে রয়েছে রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর রয়েছে মিট মশলা, ধনেপাতা, এবং এখানে রয়েছে 8টা কাজু বাদাম বেটে রেখেছি। আপনারা শিলেও বাটতে পারেন, আমি মিক্সিতে বেটেছি। আর এখানে রয়েছে ম্যারিনেটেড চিকেনটা। কথা দিয়েছিলাম কম তেলে রান্না করব, তাই এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল ইউজ করছি। এখানে তেজপাতা এবং বাকি গরম মশলাগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ঢেলে দিলাম। পেঁয়াজগুলো ভালো 2-4 মিনিট মতো ভালো করে দিয়ে যে গোলমরিচগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এখানে বলে রাখি, গোলমরিচ কিন্তু দিতে লাগবে। এখানে সামান্য নুন এবং চিনি দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলি, যেহেতু এখানে তেলের পরিমাণ খুব কম, তাই রান্নাটা একটু কম টেম্পারেচারে এবং খুব ধৈর্য সহকারে করতে হবে। বেঁচে থাকা আদা ও রসুনের পেস্টটা এবার দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে একটু কষাচ্ছি। যেহেতু আবারও বলছি তেলের পরিমাণ খুব কম, তাই ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে। দেখুন আস্তে আস্তে কেমন তেল ছাড়ছে। এবার সামান্য ঢাকা দিয়ে এটা 2-3 মিনিট ওয়েট করব। রান্না থেকে একটু হলেও তেল ছাড়তে শুরু করলে এবার ম্যারিনেটেড করা চিকেনটা আমি দিয়ে দেব। এখানে আমি একটা কথা বলি, এখানে 250 মাংসে আমি 1.5 খানা পেঁয়াজ ইউজ করেছি, যার মধ্যে একটি পেঁয়াজ আমি কষিয়েছি, হাফ পেঁয়াজের কিছু পরিমাণ ম্যারিনেটেডের সময় মাংসে দিয়েছি, এবং বাকি একটু পেঁয়াজ আমি বেরেস্তা করেছি। আপনারা যেরকম মাংস খাবেন, যেরকম পরিমাণ মাংস ইউজ করবেন, সেই পরিমাণে পেঁয়াজ ইউজ করবেন। এরপর বন্ধুরা আমি রান্নাটায় গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমার একটি পার্সোনাল অভিমত যে মাংস কষা জাতীয় মাংসের ক্ষেত্রে ধনে এবং জিরে গুঁড়োর ব্যবহার খুব কম হওয়াই প্রয়োজন। বেশি ধনে এবং জিরে গুঁড়ো ইউজ করলে মাংসের স্বাদটা অত ভালো আসে না। আমি এবার ফ্লেমটাকে একদম হাইতে রেখে 10 থেকে 12 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আমি এখানে জলের ব্যবহার করছি না, আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে, কেন আমি ম্যারিনেশনের সময় টক দই ইউজ করেছিলাম। ওই টক দইয়ের জলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। আমি এখানে রেড চিলি পাউডার ইউজ করলাম, আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করলাম। আপনারা সবাই জানেন কাশ্মীরি রেড চিলি পাউডার যতটা লাল হয়, ঝাল অতটা হয় না। আমি এবার চাপা দিয়ে একদম সিম আঁচে 15 মিনিট মাংসটাকে সেদ্ধ করে নিলাম। হয়ে গেছে মোটামুটি সেদ্ধ। এরপর আমি কাজু বাদাম বাটাটা এবং মিট মশলা অ্যাড করছি, করে আরও 6 থেকে 7 মিনিট আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার গ্যাসের ফ্লেমটা একদম কম। ভালো করে মাংসটাকে আরও 3 থেকে 4 মিনিট মশলাগুলো দেওয়ার পর ভালো করে আরও একটু নেড়ে নিতে হবে। দেখছেন কালারটা অনেক সুন্দর এসছে। মাংস আপনারা যত কষাবেন কালার কিন্তু ততই ভালো আসবে। এই রান্নাটা একটু ধৈর্যের রান্না, একটু সময় সাপেক্ষ, কেন অনেক ধৈর্য দিয়ে রান্নাটাকে কষতে হবে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, চিকেনটা সেদ্ধ করার সময় আমি স্বাদ মতো নুন ইউজ করেছি। আচ্ছা, আমি এখানে কুচিয়ে রাখা ধনেপাতাটা ইউজ করলাম। অনেকে মাংসের শেষেই ধনেপাতা দেন, কিন্তু আমার মনে হয় ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ রান্না করলে ধনেপাতার একটা সুন্দর ফ্লেভার আসে। ধনেপাতাটা দিয়ে আমি আরও
3-4 মিনিট কষিয়ে রাখলাম। এখানে একটু সামান্য জল ইউজ করেছি, আমার মিক্সিতে যে বাটাটা ছিল তারই জলটা আমি ইউজ করলাম। দেখুন মাংসটা থেকে কি সুন্দর কালার আসছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। অনেকেই কম তেল খাওয়া পছন্দ করেন, বা বাড়িতে বয়স্ক মানুষের কোলেস্টেরল থাকলে তেল খাওয়া উচিত নয়, তাদেরকে এই ধরনের কম তেলে সুন্দর মাংস কষা আপনারা সহজেই পরিবেশন করতে পারেন। আমি চাপা দিয়ে আরও 5 মিনিট মতো গ্যাসে রেখে দেবো। সামান্য রোস্টেড কাসুরি মেথি আমি এখন ইউজ করছি। ম্যারিনেশনের সময় কিছুটা কাসুরি মেথি আমি ইউজ করেছি। এখন আমি দিয়ে দেবো 1/2 টি টেবিল স্পুন মতো সানরাইজ গরম মশলা। আমাদের চিকেন কোরমা অলমোস্ট ডান। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, বানান, আর আমাকে অবশ্যই জানান এটা কেমন হয়েছে। আমি কথা দিচ্ছি রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে এই রান্নাটা একদম জমে যাবে। আমি আজকে এটা সার্ভ করব ফুচকা পোলাওয়ের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টি টেবিল স্পুন মতো ঘি। এই ঘি এই রান্নাটার স্বাদটাকে 3 থেকে 4 গুণ মতো বাড়িয়ে দেবে। এই রান্নাটার আসল ট্রিক্স এইখানেই। তাহলে তো রেডি চিকেন কোরমা একদম। শেষে আমি কিছুটা বেরেস্তা দিয়ে, যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম, যেহেতু 250 চিকেনের আমি রান্না করেছি তাই বেরেস্তাটা খুব কম পরিমাণে, বেশি পরিমাণ বেরেস্তা দেবেন না, কেন কি বেশি হয়ে গেলে মাংসটা মিষ্টি হয়ে যেতে পারে। তাই আমি খুব কম বেরেস্তা দিয়ে এটা সার্ভ করছি। কথা দিচ্ছি আগামী দিনে আরও ভালো ভালো রান্না নিয়ে আপনার কাছে আসবো। নমস্কার।